নমস্কার বন্ধুরা, রুমানিক ফুড পিক্সেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, ঝিঙে আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। ঝিঙে পোস্ত, ঝিঙের ঝোল, ঝিঙের বড়া, এরকম নানান রকমের ঝিঙের তরকারি আমরা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। একদমই নতুন একটা রেসিপি এবং এই রেসিপিটা ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে পারবেন। দুটোই ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, অনেকেই আছেন যারা দুপুরবেলা রুটি খান। তো এই ঝিঙে রেসিপিটা যে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা খুব সহজেই রুটি দিয়ে আপনারা খেতে পারবেন। বিশেষ করে অনেকের ডায়াবেটিস থাকে, তারা ঝিঙেটা এইভাবে খেতে পারবে। শুধু এখানে আমি আলুটা দিচ্ছি, আর আপনারা আলুটা স্কিপ করে দেবেন। আর কিভাবে এই রেসিপিটা হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এবং দারুণ টেস্টি একটা রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। এখানে আমি ঝিঙেটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার ঝিঙেটাকে টুকরো টুকরো করে নিচ্ছি, দিয়ে একটি গ্রেটারের সাহায্যে ঝিঙেটাকে আমি গ্রেট করে নেব। এখানে ঝিঙেটাকে গ্রেট করে নেওয়ার আগে আমি এখানে বাটিতে মুগ ডাল নিয়েছি। এবার মুগ ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এইবার আমি এখানে ঝিঙেটাকে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে দেখুন, ঝিঙেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই রেসিপিটা একটি নতুন রেসিপি এবং খুব ভালো লাগে। বিশেষ করে রুটির সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, বা গরম ভাতের সঙ্গেও দারুণ জমে যাবে। তো এইভাবে দেখুন, আমি সমস্ত ঝিঙেটা গ্রেট করে নিয়েছি। তো দেখুন, এখানে আমাদের ঝিঙেটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার যে আগে থেকে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভিজে গেছে। এবার গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। এখানে তেলটা গরম হয়ে গেলে এখানে একটি আলুকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, যাদের ডায়াবেটিস আছে তারা এটা খেতে পারেন, কিন্তু এখানে আলুটা দেবেন না, আলুটা স্কিপ করে যাবেন। আলুর বদলে আপনারা এখানে পনির ব্যবহার করতে পারেন, কিংবা এখানে সয়াবিনও দিতে পারেন। তো আমি এখানে আলুটাকে লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর যদি আপনারা পনির ব্যবহার করতে চান অথবা সয়াবিন ব্যবহার করতে চান, তাহলে আগে সয়াবিনটাকে জলে সেদ্ধ করে নেবেন, তারপর এইভাবে ভেজে নেবেন। আর যদি পনির ব্যবহার করতে চান, তাহলে পনিরটাকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে ভেজে নিতে হবে। তো আমি অপশন দিয়ে দিলাম কিভাবে সবাই এই তরকারিটা খেতে পারবেন। আর এখানে আমি আলুটাকে কিছুক্ষণ সময় ধরে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি একটি বাটিতে তুলে রাখছি। এবার আমি তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ সাদা জিরে। জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা আপনারা এখানে গ্রেট করেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এই মশলাটা একটু ভেজে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মুগ ডালের মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে, সেটা শুকিয়ে গিয়ে মশলার সঙ্গে মুগ ডালটা ভাজা হয়ে যাবে। আর এই কাজটা মিডিয়াম হিটে করতে হবে। তো এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল। জল দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে এটা ফুটতে দিতে হবে। মুগ ডালটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি এখানে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এখানে মুগ ডালটা নরম হয়েছে, কিন্তু ঘাঁটেনি, আস্ত আছে মুগ ডালটা, মানে হাফ সেদ্ধ হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝিঙে, মানে যে ঝিঙেটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। ঝিঙেটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝিঙেটাকে ডাল ও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার
আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বুঝে দেবেন। এরপর আমি সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তবে মুগ ডাল আর ঝিঙের মধ্যে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তবে আপনাদের যাদের চিনি দিতে অসুবিধা আছে তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তো দেখুন এখানে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে চুলার হিটটা একদম লোতে করে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার দেখবেন আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ঝিঙেও সেদ্ধ হয়ে যায়, মুগ ডালও সেদ্ধ হয়ে যায়, অথচ মুগ ডালটা একটু আস্ত আস্ত থাকবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে এর স্বাদটা 2 গুণ বেড়ে যায় এবং দুর্দান্ত লাগে গরম ভাত অথবা রুটির সাথে এই তরকারিটা খেতে। তো একটু ঘি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে। দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ঘিয়ের গন্ধটা তরকারির সঙ্গে মিশে যায়। তো ব্যাস তৈরি হয়ে গেছে ঝিঙের মুড়ি ঘন্ট। এটা আপনারা বলতে পারেন খুবই টেস্টি একটা ঝিঙের রেসিপি। ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাত অথবা রুটির সাথে খেতে, খুবই টেস্টি হয়। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের এত ভালো লাগবে খেতে। আর দেখতেই পারছেন এখানে কত সুন্দর মুগ ডালটা সেদ্ধ হয়ে আছে, অথচ মুগ ডালটা একটু গোটা গোটা দেখতে পাচ্ছেন এবং এর সাথে ঝিঙেটাও পুরোপুরিভাবে ম্যাশ করে দেওয়া আছে, যেটা খেতে খুবই টেস্টি লাগে। অনেক সময় বাচ্চারা খেতে চায় না সবজি, তো বাচ্চাদেরও আপনারা যদি এইভাবে খাওয়ান তাহলে কিন্তু ওরা চেটে পুটে খেয়ে নেয়। এতটাই টেস্টি হয় এই সবজিটা খেতে। তো এটা অবশ্যই ট্রাই করে দেখুন, আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আপনাদের সাথে ভালো ভালো ইজি রেসিপি শেয়ার করতে থাকবো। তো আবার দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।